দাঁড়িয়ে নামাজ পড়া এটা হলো ফরজ। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ দাঁড়াতে পারবেন, ফরজ নামাজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নামাজগুলোর মধ্যে যতক্ষণ তিনি দাঁড়ানোর ক্ষমতা রাখবেন, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়া ওনার জন্য ফরজ। তিনি যদি দাঁড়ানোটাকে ছেড়ে দেন, তাহলে ফরজকে ছেড়ে দিলেন, নামাজ হবে না। আমাদের অনেকে এরকম মনে করে থাকেন যে নামাজ যদি দাঁড়িয়ে পড়া হয় সেক্ষেত্রে সওয়াব বেশি, আর বসে নামাজ পড়লে সওয়াব একটু কম। সেজন্য দেখা যায় অনেক মানুষ এমন আছেন যাদের কাছে যদি একটু ক্লান্তি অথবা একটু খারাপ লাগে, তখন ওনারা বসে নামাজ পড়া শুরু করেন। তিনি মনে করেন বসে নামাজ পড়লে নাকি একটু হয়তো কম হবে, আমার শরীর যেহেতু একটু এখন ক্লান্ত, একটু খারাপ লাগছে আমার, সেজন্য আমি এখন বসে নামাজ পড়ব। অথচ বিষয়টি এমন না। তিনি যে ধারণা করেছেন এটা হলো নফল নামাজের ক্ষেত্রে। নফল নামাজের ক্ষেত্রে তিনি দাঁড়িয়েও পড়তে পারেন, বসেও পড়তে পারেন। দাঁড়িয়ে পড়লে তিনি যে পরিমাণ নেকি পাবেন, সওয়াব পাবেন। তিনি যদি বসে পড়েন তার অর্ধেক সওয়াব পাবেন। নফল নামাজের ক্ষেত্রে এই সুযোগ দেওয়া হয়েছে, ইখতিয়ার, ইচ্ছা, ওনার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই ক্ষেত্রে তিনি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন ততক্ষণ পর্যন্ত ওনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। বুখারী শরীফের 117 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজেই নিজের কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, কানাত বি বাওয়াসির ফাসালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ। তিনি বলেন যে আমার অর্শ রোগ ছিল, যার কারণে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি যে আমি নামাজ কিভাবে পড়ব। আমার তো নামাজ পড়তে কষ্ট হচ্ছে, আমি কিভাবে নামাজ আদায় করব। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। ফা ইন লাম তাস্তাতি' ফাকাইদান, তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, ফাকাইদান, তাহলে তুমি বসে নামাজ পড়বে। ফা ইন লাম তাস্তাতি' ফাআলা জামবিন, আর যদি তুমি বসে নামাজ পড়তে না পারো তাহলে তুমি শুয়ে, তুমি ইশারায় নামাজ পড়বে। এই হাদিস থেকে স্পষ্টভাবে এটাই প্রমাণিত হয়, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়ার সমর্থ থাকে, ক্ষমতা থাকে, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। একটু ক্লান্তি লাগছে, কষ্ট লাগছে, সেজন্য দাঁড়ানোটাকে ছেড়ে দিয়ে বসে নামাজ পড়বেন, এই সুযোগ নেই। একটু কষ্ট লাগলে, ক্লান্তি লাগলো, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজের ভিতরের এই আমলগুলো, দাঁড়িয়ে নামাজ পড়া এটাও ফরজ। ওনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়াটাকে তিনি যদি ছেড়ে দেন তাহলে ওনার নামাজ হবে না, তিনি ফরজকে ছেড়ে দিলেন। আজকে আমাদের সমাজে দেখা যায় নিয়ম ছিল দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে তিনি বসে নামাজ পড়বেন। এখন বসার ক্ষেত্রে তিনি কোথায় বসবেন? তিনি কি চেয়ারে বসবেন, নাকি তিনি ফ্লোরে বসবেন, জমিনে বসবেন? বসার নিয়ম হচ্ছে তিনি সমতল জায়গায়, জমিনে সমতল জায়গায় তিনি বসবেন। যেহেতু নামাজের যে রূহ, নামাজের যে আত্মা, নামাজের আত্মা হচ্ছে নামাজের প্রত্যেকটি রুকনকে বিনয় এবং নম্রতার সাথে আদায় করা। আর বিনয় এবং নম্রতা এটা প্রকাশ পায় যদি সমতল জায়গায় বসে নামাজ আদায় করা হয়, চেয়ারে বসে না। চেয়ারে বসে নামাজ পড়লে, চেয়ারে বসা এটা সম্মান এবং মর্যাদার আলামত। আমাদের সমাজে সাধারণত আমরা কোনো একটা মজলিসের মধ্যে যিনি সম্মানী মানুষ, ওনাকে আমরা চেয়ার দিয়ে থাকি চেয়ারে বসার জন্য। এটা আলাদা একটা সম্মানের আলামত, চেয়ারে বসা। তাহলে নামাজের ক্ষেত্রে উত্তম হচ্ছে বিনয়ী। আল্লাহর সামনে যত বিনয়ী প্রদর্শন করতে পারি, যত নম্রতা দেখাতে পারি, ততই আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে, ততই আমার নামাজ দামি হবে। আমি ধনী মানুষ, আমি বড় ব্যক্তি, সম্মানী ব্যক্তি, আমি এসে চেয়ারে নামাজ পড়লাম, আমি খুব সম্মানী মানুষ, সেরকম যদি হয় তাহলে নামাজের আসল রূহ, যেটা আত্মা, যেটা সেটা পাওয়া গেল না। আমার নামাজের যে ফজিলত পাওয়ার কথা ছিল সেই ফজিলত আমি লাভ করতে পারবো না। এখন নামাজের ক্ষেত্রে যদি তিনি অক্ষম হন, তিনি যদি মাজুর হন, ওনার উজর আছে, প্রথম কথা হলো তিনি যদি দাঁড়াতে না পারেন তাহলে তিনি বসবেন।
কোথায় বসবেন? তিনি ফ্লোরে বসবেন, সমতল জায়গায় বসবেন। অথবা কোনো মানুষ এমন আছেন তিনি দাঁড়াতে পারেন, রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, আবার তিনি বসতে পারেন, তাহলে তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়াবেন। রুকু যখন তিনি করতে পারেন না তখন তিনি ইশারায় রুকু করবেন, মাথাটাকে একটু ঝুঁকাবেন, এটা ওনার রুকু। সিজদার যখন সময় হবে তিনি সিজদা করতে পারেন না তখন তিনি বসে যাবেন, যেহেতু তিনি বসতে পারেন তিনি বসে তিনি ইশারায় সিজদা করবেন। নামাজের যে বিষয়গুলো ফরজ, যেগুলো নামাজের রুকন, যতক্ষণ পর্যন্ত এটা আদায় করার ক্ষমতা থাকবে, সামর্থ্য থাকবে, ততক্ষণ পর্যন্ত ওনাকে সেটা আদায় করতে হবে, সেটাকে ছাড়া যাবে না। দাঁড়ানো যতক্ষণ সম্ভব দাঁড়াবেন, রুকু করা যতক্ষণ সম্ভব রুকু করবেন। রুকু করা যদি সম্ভব না হয় তাহলে তিনি ইশারায় রুকু করবেন। সিজদা করা যদি সম্ভব না হয় তাহলে তিনি ইশারায় সিজদা করবেন। এবং বসার ক্ষেত্রে, বসা যেহেতু এটা ফরজ এবং এই ক্ষেত্রে সমতল জায়গায় বসা, যতক্ষণ পর্যন্ত তিনি সমতল জায়গায় বসতে পারেন ততক্ষণ পর্যন্ত তিনি সমতল জায়গায় বসবেন। কোনো মানুষ যদি এমন হন যে তিনি দাঁড়াতেও পারেন না, তিনি রুকুও করতে পারেন না, সিজদাও করতে পারেন না, তিনি সমতল জায়গায় বসতেও পারেন না, তাহলে তিনি চেয়ারে বসবেন। ইসলাম তো অতটুকু মানুষকে বাধ্য করে যতটুকু তার সামর্থ্য আছে, ক্ষমতা আছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু ওনার উপরে ইসলাম ফরজ করে, ইসলাম বাধ্য করে। যতক্ষণ পর্যন্ত তিনি সমতল জায়গায় বসতে পারবেন ততক্ষণ সমতল জায়গায় বসা ওনার জন্য অপরিহার্য। যখন তিনি আর সমতল জায়গায় বসতে পারবেন না তখন তিনি চেয়ার ব্যবহার করতে পারেন, চেয়ারে বসতে পারেন। আমার তো এটা মনে হয় যে বিভিন্ন মসজিদে যে সমস্ত মুসল্লিয়ানে কেরামকে চেয়ারে বসে নামাজ পড়তে দেখা যায়, ওনাদের অধিকাংশ, কোনো কোনো ক্ষেত্রে অধিকাংশ না, প্রায় সকলেই নিচে বসার মতো, ফ্লোরে সমতল জায়গায় বসার মতো সেই ক্ষমতা রাখেন। তিনি নামাজের যে আত্তাহিয়াতুস সূরাতে যেটা আমরা বসি সেভাবে বসতে পারলে সেভাবে বসবেন, সেভাবে না বসতে পারলে যেভাবে বসতে পারেন সেভাবে বসবেন। দাঁড়াতে না পারলে ওনার নিয়ম হচ্ছে বসা, সমতল জায়গায় বসবেন। কিন্তু এখন আমরা সেই মাসআলাগুলো না জানার কারণে এখন আধুনিকতা আমাদের মধ্যে এমন ছেড়ে গেছে, বিভিন্ন মসজিদে দেখা যায় এখন মসজিদ যেটা বাইতুল্লাহ ছিল, নাউজুবিল্লাহ, এখন মনে হয় যে এটা বাইতুল কুরসি হয়ে গেছে, চেয়ারের ঘর, সারি সারি চেয়ার। দেখি মসজিদ নাকি কোনো চেয়ারের শোরুম। বিভিন্ন মসজিদে গেলে দেখা যায় যত আধুনিকতা সেই মসজিদে চেয়ার তত বেশি, মুসল্লিদের মধ্যে আধুনিকতা যত বেশি সেই মসজিদে চেয়ারও তত বেশি। এটা আসলে আমরা ওনাদের কাছে যথাযথভাবে মাসআলাগুলো বোঝাতে না পারার কারণে ওনারা এখন মনে করছেন যে বস আমি এখন রুকু সিজদা করতে পারি না, সেজন্য আমাকে এখন চেয়ারে বসে নামাজ পড়া এটা আমার জন্য বস, এটাই আমার জন্য এখন বিধান। না, এরকম না বিষয়টা। আমি যে এখন রুকু সিজদা করতে পারবো না, এটা আমাকে কোনো মুসলমান দিনদার ইমানদার ডাক্তার আমাকে বলতে হবে। এক্ষেত্রে যদি কোনো হিন্দু ডাক্তার বলে যে আপনি এখন চেয়ারে বসে নামাজ পড়বেন, আর হিন্দু ডাক্তার সে নামাজ সম্পর্কে জানেই কি? সে কি জীবনে কোনোদিন 2 রাকাত নামাজ পড়েছে? নামাজ কিভাবে পড়তে হয় সেটা কি হিন্দু ডাক্তার জানে? তাহলে এটা দিনদার কোনো মুসলমান ডাক্তার আপনাকে বলতে হবে যে আপনি যদি এখন এভাবে নামাজ পড়েন, রুকু সিজদা করেন, তাহলে আপনার অসুস্থতা আরো বেড়ে যাবে, আপনার স্থায়ী কোনো রোগ হতে পারে, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। তখন আপনি বিজ্ঞ কোনো আলেমের সাথে পরামর্শ করবেন, এই ক্ষেত্রে এখন আমি চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা। ওই ডাক্তার তো এটা জানে না যে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে নিচে বসে নামাজ পড়তে হবে, এটাই হচ্ছে নিয়ম। সেটা না বলে এখন ডাক্তার বলে দিবে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, আপনি ইংলিশ কমোড ব্যবহার করবেন আর চেয়ারে বসে নামাজ পড়বেন। এটা হলো ডাক্তারের এখন সহজ চিকিৎসা। আর তিনি এখন সহজ, ডাক্তার আমাকে বলেছেন চেয়ারে বসে নামাজ পড়তে। আরে ডাক্তার কি শরীয়তের মাসআলা জানে? আপনার নামাজ পড়ার বিধান আপনার জন্য ফরজ ছিল দাঁড়িয়ে নামাজ পড়া, এখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, তারপর আপনাকে কি করতে হবে সেটা যদি কোনো দিনদার মুসলমান ডাক্তার হন তাহলে তিনি হয়তো জানতে পারেন, তারপরে তিনি আপনাকে পরামর্শ দিবেন। এরপরেও আপনি বিজ্ঞ কোনো আলেমের সাথে পরামর্শ করে আমি এখন কি চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা, না আমাকে ফ্লোরে বসে নামাজ পড়তে হবে, তিনি আপনাকে যেভাবে সিদ্ধান্ত দিবেন আপনি সেভাবেই নামাজ পড়বেন, তাহলে আপনার নামাজ আল্লাহর কাছে ইনশাআল্লাহ গ্রহণযোগ্য হবে।
আপনি যদি শুধু আপনার মন মতো আপনি বাহিরের দুনিয়ার সব কাজ করতে পারেন, আপনি বাজার করতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, সব কিছু আপনি করতে পারেন, আপনি মসজিদে আসলেন, আপনি মাযুর হয়ে গেলেন, আপনি চেয়ারে টেনে বসে নামাজ পড়া শুরু করলেন। নামাজ কি এত খেলনা, এত তামসা হয়ে গেল? আপনার যেমন ইচ্ছে তেমন আমি নামাজ পড়বো? এটা শরীয়তের ইসলামের যত বিধান আছে, যত ইবাদত আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কি? নামাজ। তাহলে সেই নামাজ তো আমাকে সেভাবে পড়তে হবে, আমার রব যেভাবে সন্তুষ্ট হন আমাকে সেভাবে পড়তে হবে, আমাকে মাসলা মাসাইলগুলো আমাকে জেনে আমাকে নামাজ পড়তে হবে।